যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ। সেটাও আপনাদের জীবনধন্য, আপনাদের এখানেই ধাম আছে, হ্যাঁ, বক্রেশ্বর ধাম। শিব, দেবাদিদেব, মহেশ্বর পৃথিবীতে সর্বপ্রথম নৃত্য এনেছিলেন, যার জন্য দেখবেন ছেলে মেয়েদের জ্যামিতি বক্সের ওপরে আগেকার দিনে একটা ছবি থাকতো শিবের নটরাজ মূর্তি। তাহলে যিনি পৃথিবীতে প্রথম নৃত্য আনলেন তাকে বলা হয় নটরাজ। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর। যিনি নিজে নাচুক আর না নাচুক সারা জগৎকে নাচাতে পারে তিনি হলেন নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু। এটা কোন পদে পাবেন? কুঞ্জবিলাসের পদে। অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়, কি কহব সেনা শোভা কহনি না যায়। তাহলে বুঝে নেওয়া গেল সোবর নাগর রাজ। এইটুকু শুনলাম। তপন তটে নিপহি নিকটে হিলান নটবর সাজ। এইবার একটা করে দেখবো আর বলবো। কি দেখলি রাই? বল। যা দেখেছি বলছি, তোরা বুঝবি তো? আমাকে বলতে দে, তারপর ক্যাক ক্যাক করবি। আমি বলিনি আগে থেকে, তোরা সব হামলাচ্ছিস। আরে আমি আগে বলি তবে তো বাজাবি। সারে মাগা রে গাসা, এবার বাজা। রে পা মাগা রে গাসা, রে মা পা নিশা, পানিশা রে মাগা, সারে নিশা নিধা পা ধা পা মাগা, রে মা পানিশা পাধা মা পা গা মা রেগা সারে নিশা। কি দেখলি? কি দেখলাম জানিস? মর কদম কুর রতন জিনি লাবনি, মোর কদম কর রতন জিনি লাবনি। মরকত মুকুর, মরকত মুকুর, মরকত মুকুর জিনি। আস্তে মরকত, মরকত। ও মাইরা, মরকত মানে প্রতি বছর রূপ শুনি। মরকত মানে কি এটাই জানি না। এই যত গ্রহ আছে তার মধ্যে সব থেকে ডেঞ্জার গ্রহ কোনটা? জোরে বলো। শনি। শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা। নীলাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় মরকত। যারা দীঘা বা পুরী গেছেন আয়না দেখেছেন তো? চারদিকে ঝিনুক দেয়া, মাঝখানে আয়না দেখেছেন কি? দেখেছেন? আমি আজকে একটা আয়না দেখলাম কদমতলায়। ওমা, আয়না? হ্যাঁ, মুকুর। মুকুর, মুকুর মানে আয়না। মার্কাত দিয়ে বাঁধানো। মার্কাত মানে নীলা। নীলা দিয়ে বাঁধানো মানে গোবিন্দের মুখটাকে বলছে। নীলা দিয়ে বাঁধানো রে। দেখলাম নীলকান্ত মণি বসিয়ে, মাঝে একটা আয়না। ওরাই খুলে বলতো একটু, বলে শুনবি ললিতা? মরকত মুকুর রতন জিনি লাবনি, মরকত মুকুর রতন জিনি লাবনি। পতি তনু প্রীতি পশা, পতি তনু প্রীতি পশা। মরকত মুকুর। মুকুর মানে আয়না, নীলা দিয়ে বাঁধানো। কদমতলায় দেখলাম। কদমতলায় আয়না দেখলি? হ্যাঁ। পতি তনু প্রীতি পশা, মরকত মুকুর রত্ন জিনি লাবণী। এই যে লাবণ্য, লাবণ্য, লাবণ্য আমি বোঝাতে পারবো না, ওটা মায়েরা বোঝে। এই লাবণ্য কি করে হয়? বিউটি পার্লারে গেলে। কিন্তু বিশ্বাস করো
বিউটি পার্লারে গেলে যে লাবণ্যটা হয় ওটা 2 দিন 3 দিন 4 দিন থাকবে কি? হ্যাঁ গো, বিয়ে যখন করতে গেলাম একবারে দুধের মতো ফর্সা, তারপরে বাড়ি আসার পর দেখি ঝুলের মতো কালো। তার মানে কি ও ঘষে ঘষে মাল সাদা করে দিয়েছে সব। বিউটি পার্লারে ওটা কদিন থাকবে? 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু যদি লাবণ্য ধরে রাখতে চান তার জন্য একটা সাধন আছে। কি করতে হবে? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 বিন্দু রজ, 80 ফোঁটা রজয় হয় 1 ফোঁটা অজ, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্জা, 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। আগের গুলো ফোঁটা হচ্ছিল, এটা এসে বিন্দু। সেটা কাজ ছিল একমাত্র রাধা ঠাকুরানী আর গোবিন্দের। বংশী জ্ঞানামৃত ধাম লবণামৃত জন্মস্থান যে না হেরেছে চাঁদ বয়ান, সে নয়নে কি বা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। সখীরে শোনো মোর হিতবিধি বল, হিতবিধি মোর বল, চিত্র বাবুমান সদাই ইন্দ্রিয়মান, সদা কৃষ্ণ করে দর্শন, সদা কৃষ্ণ করে দর্শন। তার সাথ যে না জানে জন্মিয়া না মইল কেনে, মইল কেনে সেই না সাবস্তার সমান। বস্তার সমান। ওই কামার শালের হাপত দেখেছেন? ভুস ভুস একজন টানে আর একজন পেটায়, আগুন জ্বলে। বড় বড় কামার শালে দেখবেন, ওই দুবরাজপুরের ওইখানটায় মনে হয় আছে কামার পাড়ায় বড় কামার শাল। হাওয়া একজন টানছে বসে বসে টুলেতে, আর একজন ওই আগুন যত বাড়ছে লোহাগুলো লাল হচ্ছে তত পেটাচ্ছে। এ পাশ দিয়ে হাওয়া দিচ্ছে, ও পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে হাপরের মতো ভুস ভুস। বললে শোন, সেই নাসা ভস্তার সমান। কোন নাসা? যে নাসা গোবিন্দ অঙ্গের গন্ধ নিতে পারলো না, সেই নাসা ভস্তার সমান। কানা করি চিত্ত সম জানিও সেই শ্রবণ, যে শ্রবণ দিয়ে, যে শ্রবণ দিয়ে গোবিন্দ লীলামৃত লীলামৃত আস্বাদন হয় না, গোবিন্দ লীলামৃত আস্বাদন হয় না, সেই কর্ণ হলো কানাকড়ির ছিদ্র। কানাকড়ি মানে বোঝেন? আগেকার দিনে কড়ি বর্গার ঘর হতো না, দেখেছেন? কড়ি বর্গার ঘর, ওই ইট পেতে মাঝখানে একটা করে কড়ি বর্গা থাকতো, ইট সাজিয়ে ওপরে ঢালাই করে দিত চুনসুরকি দিয়ে, কড়ি বর্গার ঘর। আর ওই কড়ির পাশ দিয়ে একটা করে ছিদ্র থাকতো, ঠিক এদিকেও যেখানে থাকবে ওদিকেও সেখানে থাকবে সোজা। এখন যেটাকে বলা হয় ভেন্টিলেশন, বুঝে নেওয়া গেল? ভেন্টিলেটর। বললে যে কানে গোবিন্দ কথামৃত নেয় না, ওই এ পাশ দিয়ে ফুঁক। আরো ভালো বুঝবেন, আপনাদের কাঠের উনুন নেই? কাঠের উনুন নেই বাড়িতে? এখন সব গ্যাস এসে গেছে নাকি? আর গ্যাস খেয়ে সব গ্যাসেই ভরা হয়ে গেছে। হ্যাঁ, আগেকার দিনে কাঠের উনুন ছিল না, নিবি গেলে কি করতো? একটা চোঙ থাকতো, চোঙা চোঙা, এ পাশ দিয়ে ফুঁক মারতো, ও পাশ দিয়ে বেরিয়ে যেত। বললে ওর কানটা ওই রকম চোঙা কান, এ পাশ দিয়ে ফুঁক যাচ্ছে, ও পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই হবে না। বুঝে নিয়ে গেল মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। এবার যেটা শুনবো, পতিতনু প্রীতি পাশা, পতিতনু প্রীতি পাশা। দোকানদার যেমন দোকানে মাল সাজায় কিসের জন্য? বিক্রির জন্য। খদ্দের আসবে বলে। কি, আমি কদমতলায় দেখলাম এক দোকানদার পসরা সাজাইয়ে দাঁড়াইয়েছিল, পসরা সাজাইয়ে দাঁড়াইয়েছিল। ওরাই, তুই কি দেখে বললি? বলে কি দেখে বলবো নি বল? তার হাসি ভালো, তার বাঁশি ভালো, তাই তাই তো তারে বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। তার হাসি ভালো, বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। তাহলে আমার দোষ কত? এই পসরা, পসরা মানে বোঝেন তো?
ঝাঁকা সাজানো ডালা, পসরা সাজিয়ে বসে আছে। কিসের পসরা? পিরিতি। আস্তে, এর তিনটে নাম আছে। শর্ট নেম প্রেম, মিডিল নেম প্রীতি, আর সব থেকে বড় নাম হচ্ছে ভালোবাসা। প্রেম কাকে বলে? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়। প্রেমের বলে যাই রে গলে উন্নত শির হিমালয়। প্রেমের বলে যাই রে গলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর শ্রীগিধ রসে। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরু শ্রীঘির রসে। আস্তে 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 আস্তে। প্রেম কিনেছিস জীবনে? কি করলি জীবনে? আপনারা প্রেম কিনেছেন কোনোদিনও? প্রেম কোথায় বিক্রি হয়? বাজারে। কাছাকাছি বাজার নেই? বাজারে চলে যাবেন, মনোহরি দোকানে গিয়ে বলবেন 5 কিলো প্রেম দিন, আমার নাম বলবেন না। খুচরো হলে এখানে পেয়ে যাবেন, পাইকারি অনেক দূরে যেতে হবে। আরে প্রেম বাজারে বিক্রি হয়, হাসো আর যাই করো। হয়তো তোমাদের এই বাজারে পাওয়া যায় না, তাঁতিপাড়ার বাজারে পাওয়া যায় না, কিন্তু প্রেম বাজারে বিক্রি হয়। কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এই প্রেম কোন বাজারে পাওয়া যায়? সাধুর বাজারে। প্রেমের লাগি মহাদেব হয়ে গেল যোগী। প্রেমের লাগি মহাদেব হয়ে গেল যোগী। আরে তুমি যাও না, ওনাকেও নিয়ে যেতে হবে। কিরকম দেখো, আরে নিজে তো গেলে পাপ করলে, আবার সে যদিও শুনছিল তার সোনাটাকেও নষ্ট করলে, তাহলে দুজনের পাপ একজনের ঘাড়ে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন, প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এই ভালো করে শুনে নাও, আমাদের তো অনেক বয়স হয়ে গেল এই প্রেমের জন্যে। কি গো? প্রেম পরশে, প্রেম পরশে, এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আবার ঘুরে এসছে। ছাড়তে পারবে না, এ তো প্রেম। আঠা একবার মাঝখানে পড়ে গেলে কাটা খুব মুশকিল। তাহলে প্রেম বুঝে নিলাম। প্রীতি নয়নে নয়নে বানবরী সনে তাহাতে জনমে পি। রায় রামানন্দ মহাপ্রভু গদাবরী গঙ্গার তীরে যেটা হয়েছিল প্রীতি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমে তি। ও দেহ এ দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমে তি। সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি। বুঝে নেওয়া গেল। তাহলে বাকি আছে ভালোবাসা। বলি এটা জীবনেও হবে না। কেন? আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। আগে করো ভালোবাসা, এই বাসা যদি কামনা বাসনায় ভর্তি থাকে তাহলে তোমার গৌর গোবিন্দ চরণে কোনোদিন ভালোবাসা হবে না। আর যদি বলো কলিযুগের ভালোবাসা, তাহলে আমি ভালো বোঝাতে পারবো। বলবো ভয়াকার, লয়েকার, বয়াকার, দন্তের শয়াকার। বানানটা কি হলো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করে। লয়কার লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার
বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। সে যারা করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কত যে মোবাইল ভাঙছে তার ঠিক নেই। তোর জন্যই আমার জীবনটা কাল হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পতিত নুপীড়িতি পাশার। ও মা, কাছে গিয়ে কি দেখলাম জানিস? কি? শারদ চাঁদ ললিতা রে, ওরে ও বিশাখা, শারদ চাঁদ ভাদ মুখমণ্ডল, শারদ চাঁদ মুখ মণ্ডল, দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, কদম তলায় চাঁদ নেমেছে। মাথাটা একবারে গেছে। আরে মেঘ আকাশ থাকলে তবে চাঁদ থাকে, কদম তলায় চাঁদ নামলো কি করে? ও তাহলে দেখাটা কি ভুল হয়ে গেছে? দাঁড়া ভালো করে দেখ। ও ললিতা, কাছে গিয়ে কি দেখলাম জানিস? চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। মনোমৃগী ধরবে বলে চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, বলি নয়ন খঞ্জন ধরবে বলে, আমার মনোমৃগী তাই গৌর হরি আমার মনোমৃগী ধরবে বলে, চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওটা চাঁদ নয়, কাছে গিয়ে দেখলাম ফাঁদ। বলে ওরা কি করে হয়? প্রথম ভেবেছিলাম চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ফাঁদ পেতেছে। কিরকম? শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। এই সেই বাবা কোথায় গেল? এখানে বসেছিল। পাপের তত্ত্ব বলতে হবে না, বলবো না। সে কোথায়? পাপের তত্ত্বটা বলতে হবে। কোন পাপ করলে কি হয় তত্ত্বটা বলতে হবে। যে বলছিলেন তিনি কি চলে গেলেন নাকি? চলে গেছে? তাহলে আর বলার দরকার নেই, সময় চলে যাবে অনেকটা। বলতেই হবে। রূপের কথাগুলো শুনুন না। আচ্ছা, এত রকমের ডিজাইন থাকতে ভগবানের কানের কুণ্ডলটা কিরকম দেখতে ছিল? মকর আকৃতি কুণ্ডল, মকর, মকর মাছ। ভগবান তো প্রসাদ ভোজি, তার কানেরটা তাহলে মাছের আকৃতিতে কেন করলো? প্রশ্ন হবে না? শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, কুণ্ডল শ্রবণে বিহার। মকর আকৃতি কুণ্ডল দুলছে কানে কেন? এর কারণ আছে একটা, সেটা হচ্ছে ভগবান একাদশীতে অন্ন পেতেন না, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু যশোদা শুনবে না। গোপাল একদিন যদি ভাত না খায় শুকনো হয়ে যাবে। মায়েদের মন, হাজার ছেলের পেট ফুটে গেলেও বলবে খাওয়া হলো নি, ভালো করে খাওয়া বাবা, খেয়ে যা বাবা। কি ছেলের ক্ষেত্রে এটা হয়, আর বৌমাদের ক্ষেত্রে কিরম? বৌমা দেখো কানুস কানুস করে খালি খেয়েই যাচ্ছে। কি বলে না? ছেলে যত খাক মা বলবে তোর খেয়ে বুঝি হলো নি, আর একটু খা বাবা। কি
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যশোদা, যশোমতী মা একাদশী তিথিতে গোপালকে অন্ন ব্যঞ্জনাদি দিয়ে চলে এসছে। গোপাল মনে মনে ভাবছে আজকে তো একাদশী, অন্নটা ট্রান্সফার করে দিতে হবে, কাকে দেওয়া যায়? ও চাঁদ খাবি না, একাদশী। সূর্য খাবি না, একাদশী। যমুনা তুমি খাবে? বলে প্রভু একাদশীতে অন্ন গ্রহণ করলে ব্রহ্মহত্যার পাপ লাগে, আমি খাবো না, খাবো না। ঠিক আছে গঙ্গা তুমি খাবে? না প্রভু, ওই পাপ আমি করব না। এখন মা যদি দেখে থালায় খাবার পড়ে আছে তাহলে তো মারবে, একটু পরেই মা আসবে, খেয়েছিস গোপাল? কাকে খাবারটা দেওয়া যায়? গঙ্গায় একটা মকর মাছ বসেছিল, এই মাছ খাবার খাবি? বলে আজকে একাদশী। ও বাবা, তোর আবার একাদশী? বলে তাহলে কি করতে হবে? আমার অন্নগুলো তুই খেয়ে নে। বলে প্রভু খেতে পারি, একাদশীতে অন্ন গ্রহণ করলে মহাপাপ হবে, এর জন্য তোমার অঙ্গে আমাকে একটা জায়গা দিতে হবে। কেন? আমার যে পাপটা হবে তোমার অঙ্গে আমি দুলবো, তোমার গায়েই ঘষা লাগবো, ঘষা লেগে লেগে আমি আমার পাপ ক্ষয় করব। বুঝে নেওয়া গেল? মকর মাছ ওই অন্ন গ্রহণ করলো, যার জন্য ভগবান তাকে কুণ্ডল করে কর্ণে ধারণ করলেন। ও ললিতা কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। সোনার নপুরটা কিরম জল জল করছে দেখ। আসরের দিকে পা মিলে বসতে নি, পাটা ঘুরিয়ে মেলে, একটু ওদিকে সাইড করে দাও, তাতে অসুবিধে নেই। নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্ত তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার গুণগান কীর্তন করে, আমি ভক্তের মধ্যে থেকে নিজের কথা নিজেই শ্রবণ করি। কখনো কোনো আসরে গিয়ে আসরের দিকে পা মিলে বসবেন না। জানি এখন যে দিনকাল পড়েছে, আধ ঘন্টা পর থেকেই কট 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 শুরু হয়ে যায়। একটু ঘুরি, হ্যাঁ একটু ঘুরিয়ে মিলবে অন্যদিকে, আসরের সোজা মিলবেন না, অপরাধ হয়ে যাবে। মিলতে হবে, নালে বেশিক্ষণ বসা যাবে না। আবার অমাবস্যা পূর্ণিমা হলে তো আর দেখতে নেই। হায় হায়, নপুরটা কেমন জল জল করছে ললিতা দেখ। কে ছিল নপুর জানেন? মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরদের কুলে যার মাটি হইল তনু। রাজার ছেলে, বাড়িতে ভাগবত পাঠ, গুরুদেব ভাগবত পড়ছে, অসার কলু সংসারাম সারাম হরি পদাম্বুজম। স্কুল যাবার নাম করে পালিয়ে গেছে। কোথায়? সোজা ক্ষীরোদ সাগরে। একদিন দুদিন নয়, ৪২,০০০ বৎসর সত্যযুগ, ১,০০,০০০ বৎসর পরমায়ু, ৪২,০০০ বৎসর ধ্যানে বসলেন মনু। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে বলছে শুনছো কি, ছেলেটা যে মরে যাবে গো, একবার যাও না। নারায়ণ এসেছে, খোকা কে তুমি? আমি ভগবান, দরকার নেই, আমি হরি। ও তুমি হরি? চরণ এনেছো? আরে চরণ ছাড়া কেউ আসতে পারে? এনেছি। তুমি হরিচরণ? হ্যাঁ, কি চাই তোর? ও ভগবান সত্যি বলো, যা চাইবো দেবে, দেব। আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে? এ কি আজব ছেলে রে, আমার যাই থাক তুই কি নিবি তাই বল। বলে ভগবান এমন চেয়ে ফেললাম, তুমি যদি দিতে না পারো তখন তোমার তো অপমান হয়ে যাবে না? সেটাও ঠিক। আমার লক্ষ্মীকে নিবি? বলে দরকার নেই, মা তো খালি খেতে বসাবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান তুমি আমার পরিচয় জানো কি? আমি মনু বংশের রাজার ছেলে, বাবার অর্থের অভাব নেই, তবু পালিয়ে এসেছি, তুই কি নিবি তাহলে বল। আহা, কাঁদছিস কেন? বল। ভগবান দেবে তো? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? বড় বাসনা জেগেছে
মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। কি নিবি? আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর নিতাই গৌর হরি বল। বাধা রব তব সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব। এটা সত্য যুগ। এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। তুই দাপরে আমার চরণের নপুর হবি। ভগবান তেতা যুগে দেখা হবে না, না। তেতা যুগে চরণ দেবে না, না। কেন? শোন মনু, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং। ও ভগবান, তেতা যুগে কাকে কাকে চরণ দেবে? বলে শোন মনু, একটা দিয়ে পাশা নহল্লাকে উদ্ধার করব, পাশা নহল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, তেতা যুগে তুই চরণ পাবি না, তেতা যুগে তুই চরণ পাবি না। তবে কথা দিলাম দাপর যুগে তোকে আমার দুটো চরণই দিয়ে দেব। মনু বললে ঠিক আছে ভগবান, যাও। মনু কাঁদতে শুরু করলেন। ভগবান বলেছে তেতায় দেখা হবে না। এক যুগ ভগবান বইমুখ হয়ে থাকবো? এত কান্না কাঁদছে। লক্ষ্মী বলছে কি গো, ছেলেটা আবার কাঁদছে কেন? তুমি গেছলে? গেছলাম। বর দিয়েছো? দিয়েছি। তবু কাঁদছে কেন? আমি একবার যাব। যাও। লক্ষ্মী এসে বলছে মনু, ও মনু কি হয়েছে তো? ওমা কিচ্ছু নয়, খিদে পেয়েছে। ও খাবি? দাঁড়া, এক থালা খাবার লক্ষ্মী এনেছে, এই নে খা। খাবো কি করে মা? হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম, তুমি কখন বলবে কোলে এসে বস। যেই লক্ষ্মীর কোলে বসেছে, লক্ষ্মী খাবারটা দিচ্ছে মুখে, নে খা। খাবো না। কেন রে? খিদে নেই। বল কি হয়েছে? ওমা মা, কি একটা বর দেবে? কি বর? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। নারায়ণ বলে গেছে দেখা হবে না। ছলে বলে লক্ষ্মীর কাছে বর নিচ্ছে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। বলে মা চিন্তা নেই, আজকে তোমাদেরও হবে। কি হবে রে? গেলেই বুঝতে পারবে। তার মানে কি নারায়ণ বলেছে দেখা হবে না? লক্ষ্মী তো জানে না, বর দিয়ে দিয়েছে। ব্যাস, এইবার চলুন। মা খাওয়ালেন, মনু প্রণাম করলেন। মা লক্ষ্মী বললে দাঁড়া, তোর হাত দুটো ঠিক করে দি। হাতে মা হাত বুলিয়ে দিলেন, হাত পূর্ব মতো হলো। মনু মায়ের চরণে প্রণাম করলেন, মা আশীর্বাদ করলেন তোর ইচ্ছা পূর্ণ হোক। বলে আমার ইচ্ছা কিচ্ছু নেই, শুধু তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো এই মনু, দেখা হবে মানে ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? মনু বলে খুব খুশি মা, আর কোনো চিন্তাই নেই। চলুন, সত্য যুগ শেষ হলো, এলো তেতা যুগ। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল গুরুদেবের কাছে। কেন? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এটা বুঝে নিন। যত দামি ডিটারজেন্ট বেরো, কয়লা জীবনে সাদা হবে না। হবে কি? কয়লা যদি এক চাপ এক প্যাকেট সার্পে ডুবি রাখা হয়, সাদা হবে? সেকেন্ডে কয়লা সাদা হয়। কি করলে? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই। আগুন ছুলে তাই মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। মনুর গুরুদেবকে কর্ণম মুনি নিত্য গুরু সেবা করে।
এদিকে চলুন তেতা যুগ এলো। রাবণ এক সময় সীতাকে তুলে নিয়ে গেছিল, সেটাও অনেক কথা আছে, ও বলতে গেলে এখন রাত ফুরিয়ে যাবে। সবাই বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছিল, কিন্তু আমি আপনাদের বলছি এসব মিথ্যে কথা। একটা গোপন তত্ত্ব শুনে রাখুন, আজকে সীতা রাবণেরই মেয়ে। আমার ইউটিউব শুনবেন, প্রমাণ শুদ্ধ, বইয়ের ছবি অবধি দেওয়া আছে। কি করে হয়? আরে মন্দোদরী গর্ভবতী হয়েছিল, তো সেই গর্ভপাত করে নদীতে ফেললো, মিথিলায় গিয়ে ডুবে গেছিল, পলি চাপা পড়ে গেছিল। জনক রাজা হাল করতে করতে উঠলো, তাহলে মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের কে হবে? যুক্তিতে চলতে হবে তো। রাবণের স্ত্রীর নাম মন্দোদরী, মন্দা মানে ব্যাং, ব্যাং। আগের জন্মে মন্দোদরী ব্যাং ছিল, কৃমিন্দম মুনির অভিশাপে ব্যাং থেকে মন্দোদরী, যার জন্য মন্দা, ব্যাঙের ভালো নাম মন্দা, ওই জন্য মন্দোদরী। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গিয়ে আটকে রাখলেন, রাম আর লক্ষ্মণ দুজন খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত। সরজুর তীরে এসে গাছের শিকড়ে রাম বসেছে। কিভাবে? বাল্মীকি রামায়ণ। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, বসিলেন রাম, অপলকে চেয়ে থাকে নয়না ভীরা, নয়না ভীরা। লক্ষণ এসেছে, দাদা তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? দেখি দেখি দেখি। পায়ের তলায় দেখে কোথাও কাটেনি। কি হয়েছে জানেন? ওই যে চিবুকে ধনুকটা দিয়েছে, ধনুকের নিচে একটা ব্যাং, আর ব্যাংটার পিঠের ওপর ধনুকটা চেপে গেছে। ব্যাংটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ভগবান ধনুক ফেলে দিয়ে ব্যাংটাকে কোলের মধ্যে তুলে নিল। ভেক, কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি ধনুকটা যখন রাখলাম একবার আওয়াজ দিলি না কেন? ভেগে বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে তাই গৌর হরি বল, কাকে জানাবো? তুমি বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান রামচন্দ্র বলছে, একবার তো আওয়াজ দিতে পারতিস, তাহলেও বুঝতাম। ও প্রভু, যদি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ওহ, কি বড় বড় হাই উঠছে গো। রাত্রি হয়ে গেছে নাকি? একটা ও বাবা, ওই জন্য ঘুম লাগছে। একটাই ছেড়ে দেবো, একটা। কি? আর একটা বলে ছেড়ে দেবো, একটা। সময় দেখে হয়। বাজিছে সোনার ঘড়ি, ঠিক ঠিক ঠিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না বোঝে তারে ধিক শতধিক। বিশ্বকবির কবিতা। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজন্য। ইউটিউব হচ্ছে, বলা যাবে না, প্রচার হয়ে যাবে, সবাই মুখস্থ করে নেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাংটাকে কোলে তুলে নিয়েছে। তুই একবার অন্তত আওয়াজ দিতে পারতিস। বলে, প্রভু যদি আওয়াজ দিতাম সেদিনের ইচ্ছা পূর্ণ হতো না। কীট দেহ তোর আবার কি ইচ্ছা প্রভু? তোমার মনে আছে তুমি বলেছিলে তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না, দেখাও হয়ে গেল। মা লক্ষ্মী বলেছিল প্রভু তোকে কোলে নেবে, কোলে উঠে পড়ল। তার মানে তুই
আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা বলবো কি না থাকবে আজকে? এখনো তো দুদিন শুনবে তোমরা, তবে আমি আর থাকবো না। তুই ব্যাং হলি কি করে? বলে ভগবান শোনো কি করে হলাম। আমার গুরুদেব কর্ণম মুনি, সংক্ষেপে বলে দিই, গুরুদেব কর্ণম মুনি আমাকে একটা রাত্রি সেবার দায়িত্ব দিল। গুরুদেবের চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে চরণটা খরিস্ত হয়ে যায়, রক্ত বেরোয়। গুরুদেব রেগে আমায় অভিশাপ দিল, মনু কি করেছিস? পা কেটে ফেলেছিস? না গুরুদেব, নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, দেখি তোর হাত। হাত যেই লাল দেখেছে গুরুদেব রেগে একবারে আগুন। তুই গুরুদ্রোহী, শুনে রাখ, ভেক কুলে জন্মগ্রহণ করবি। আমার যেমন চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব, আপনি লঘু পাপে গুরুদণ্ড দিলেন, সামান্য একটু পাপের জন্য এত বড় শাস্তি। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মনু, বলে যখন দিয়েছি এটার ফেরানো যাবে না, কি করব? গুরুদেবকে প্রণাম করে বললাম, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু দুঃখ করিস না, অভিশাপ যেমন দিয়েছি তোকে একটা আশীর্বাদ করে দি। ও ভগবান, গুরুদেব কি আশীর্বাদ করেছিল জানো? ও মনু, ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু ভগবানের কোলে তোর মৃত্যু হবে। ভগবানের কোলে তোর মৃত্যু হবে। ও মনু রে, তোকে আশীর্বাদ করলাম, ভগবানের কোলে মৃত্যু হবে। ও ভগবান, তোমার কোলে তো উঠলাম, এবার তো মরে যাব। তার আগে একটা সত্যি কথা বলো, আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব মনু, চিন্তা নেই, অবশ্যই চরণের নপুর করব। তাহলে ভগবান সত্যি বলো, কি তোমার কোন পা আগে চলে? ডান পা। তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তাকে তুই আমার চরণ ছেড়ে দিবি? বলে ভগবান তুমি কিচ্ছু জানো না। কেন? আরে শোনো ভগবান, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না। ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার কোলে ওঠাও হতো না। তাহলে গুরুদেব ভালো করলো না খারাপ করলো? সে না হয় হলো, কিন্তু গুরুদেবকে ডান পায়ে রাখবি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না। কিরে মনু? বলে শোনো, ডান পা আগে চলে, এটা খেয়াল রেখো ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? এই চলে যাচ্ছ কেন গো এখনই? শোনো, যুগল না দেখে গেলে ঘরের যুগলে কিন্তু গন্ডগোল বেঁধে যাবে। যুগল না দেখে যারা চলে যাবে ঘরের যুগলে কিন্তু গন্ডগোল লাগবে। তাহলে যাদের যুগল হয়নি কি হবে? যুগলটা দেখে যেও তাড়াতাড়ি যুগল হয়ে যাবে। যাদের যুগল চলে গেছে তাদের কি হবে?
যুগল দেখে গেলে তারাও খুব তাড়াতাড়ি তাদের যুগলের কাছে পৌঁছাতে পারবে। গৌর গোবিন্দ এমন একটা লীলা, যদি বুঝতে না পারো শুনলেও লাভ। কেন বলছে? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। যদি বুঝতে নাও পারো শুনে যাও, তাতেই কাজ হবে। দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, শুয়ে খাও, বসে খাও, নিম পাতা যেখানে খাবে তিতো লাগবে। কি হরিনাম যেভাবে শুনবে, যেভাবে বলবে, তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি হরি বল। তুমি যেভাবে করবে তাতেই কাজ। হেলায় শ্রদ্ধায় যে বা লয় নিতায়ের নাম, তার কাছে বিকাই তারে দেখাই যুগল রাধে শ্যাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললে মনু শোন, তুই যে সাধনা করেছিস এর জন্য শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? আমার প্রিয়া তো গৌর গৌর বলে কাঁদবে। ও মনু, সেদিন তুই একটা কাজ করবি, প্রিয়া যখন গৌর বলে কাঁদবে, তারে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই রে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। তাহলে দেখলি ললিতা, নপুরের কত বড় ভাগ্য। ললিতা বলছে কিরকম রাজার ছেলে, দেখ নপুর হলো কেন, ও তো বুকে থাকতে পারত। বলে না, নপুর হলে লাভ বেশি। কেন? কেন জানিস? ভগবান যখন গোষ্ঠে যাবে কিংবা গোষ্ঠ থেকে ফিরবে, পায়ের চাপে ধুলাগুলো উড়বে, আর নপুর খুব চালাক, ও জানে আমি তো রাজার ছেলে, সহজে অহংকার চাই না, নপুর হয়ে থাকবো, যত ধুলা উড়বে নেব আর অঙ্গে মাগবো, নেব আর অঙ্গে মাগবো, তাইতে আমি নপুর হব, ধুলা নেব আর অঙ্গে মাগবো, তাইতে আমি নূপুর হব, নেব আর অঙ্গে মাগবো। আস্তে। আর কি দেখলাম জানিস? কি দেখলি বল?